কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কোনামি মেইনটেনেন্স শেষে কালকে আমাদের একটি বক্স দিয়েছে, প্লেয়ার মানে একটা প্যাক দিয়েছে। এই প্যাকটার মধ্যে কিছু আন্ডাররেটেড প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলো নিয়ে আমরা কথা বলবো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিলাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো সরাসরি মেইন ভিডিওতে চলে আসলাম। তো এখন আমরা কথা বলবো টুয়ামিনির কার্ডটাকে নিয়ে। হ্যাঁ, এই কার্ডটা অনেক আন্ডাররেটেড একটা কার্ড। চাইলে আপনি এই কার্ডের জন্য এই বক্সের মধ্যে স্পিন করতে পারেন। হ্যাঁ, এই টুয়ামিনির কার্ডটার মধ্যে অনেক ভালো ভালো স্কিল রয়েছে এবং কি চাইলে আপনি নিতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় কার্ড হলো নিক উইলিয়ামসের কার্ডটা। এটা কিন্তু একটা হোল প্লেয়ারের কার্ড এবং কি এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেক ভালো হবে, বল কন্ট্রোল, হেডিং মানে ব্যালেন্স অনেক ভালো হবে। চাইলে আপনি এই কার্ডের জন্য স্পিন মারতে পারেন এবং কি অনেক ভালো ভালো কিছু স্কিল অ্যাড করে রেখেছে। কারণ আমি চাইলে আপনি বেশি কিছু স্কিল না অ্যাড করে আপনি এই কার্ডটাকে খেলাতে পারেন। 3 নাম্বার কার্ডটা হলো যে গোলকিপারটা, বার্সার নিউ গোলকিপার। চাইলে আপনি এই গোলকিপারের জন্য যদি কয়েন খরচ করতে পারেন। যদি আপনার মানে কোনো আন্ডাররেটেড ভালো গোলকিপার না থাকে তাহলে আপনি এই গোলকিপারটা ইউজ করতে পারেন। এই গোলকিপারটা অনেক ভালো একটা গোলকিপার। চাইলে আপনি এই গোলকিপারটার জন্য কিছু কয়েন খরচ করতে পারেন। তো 4 নাম্বার কার্ডটা হলো প্রথম যে এই মিডফিল্ডারটা, এটা হলো বক্স টু বক্স মিডফিল্ডার। এইটার ডিফেন্ডিং অ্যাওয়ারনেসও ভালো, অ্যাটাকিং অ্যাওয়ারনেসও ভালো এবং এই বল কন্ট্রোল, ড্রিবলিং, তারপরে এলো ব্যালেন্স অনেক কিছু ভালো আছে। চাইলে আপনি এই 4টা কার্ডের জন্য এই বক্সের মধ্যে স্পিন মারতে পারেন। হ্যাঁ, আমি যদি অনেস্টলি বলতে চাই তাহলে আপনি টুয়ামিনি, নিকি উইলিয়ামস আর ওই গোলকিপারটার জন্য চাইলে আপনি কয়েন খরচ করতে পারেন। হ্যাঁ, এই 4টা কার্ডই অনেক আন্ডাররেটেড কার্ড এবং কি ভালো পারফরমেন্স পাবেন আমি আশা করি আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা এতটুকুই।